ঈমানদার হতে হলে আমাদেরকে গায়েবে বিশ্বাস করতে হবে, যেমন আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল, তাকদীর। এগুলোর মধ্যে শুধু আসমানি কিতাব কোরআনই চোখে দেখা যাচ্ছে, এটা চোখে দেখা যাচ্ছে, বাকি আর কোনো কিছুই আমরা চোখে দেখছি না। আমরা আল্লাহকে দেখিনি, আমরা ফেরেশতাও দেখছি না, আমরা আগের আসমানি কিতাবগুলো দেখি নাই, শুধু কোরআন দেখছি। কোন কোন হতভাগা মুসলিম তো কোরআনও দেখে না, তাদের কথা স্বতন্ত্র। আমরা নবী রসুলগণকেও দেখি নাই, এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই। আমরা পরকালের কোনো ধাপ দেখিনি, এবং আমরা তাকদীর বা ভাগ্যের ভালো মন্দও দেখি নাই, দেখেছি। তার মানে এই 6টা পিলার প্রতিটাই গায়েব বা অদৃশ্য। আমরা মুসলিমরা বিশ্বাস করি এই অদৃশ্যের জগতে বিশ্বাস না করা পর্যন্ত একজন ব্যক্তি মুমিন হতে পারবে না। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে। আর এই গায়েবটা কি? এই 6টা পিলার হচ্ছে গায়েব। ঈমানের 6 পিলার হচ্ছে কি? গায়েব। এখন আমাদের এপিস্টেমোলজি এমন, আমরা বিশ্বাস করি মহাজ্ঞানী সত্তা আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান নাজিল হয়, মানুষ জ্ঞান প্রডিউস করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন এর বিপরীতে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা আছে, এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের জন্ম হচ্ছে পশ্চিমা সভ্যতায়। কবে জন্ম হয়েছে? ওই ফরাসি বিপ্লবের পরপর। এটা বেশি দিন হয় নাই। ফরাসি বিপ্লবের পরপর 1800 থেকে 1900 সালের মাঝামাঝি, এটাকে অনেকে 1750 থেকে শুরু করেন হিসেব করা, কিন্তু মূল রেভলিউশন শুরু হচ্ছে 1800 সালের পর থেকে। এই 1800 সালের পর থেকে নিয়ে পশ্চিমা সভ্যতা একটা পরিবর্তন দেখা দেয়। কিরকম পরিবর্তন? তারা ধর্ম থেকে বের হয়ে চাক্ষুষ দর্শনে বিশ্বাস করা শুরু করে। তারা গির্জা, পোপ এগুলোকে এলিমিনেট করে, বাদ দিয়ে এমন একটা দর্শন চালু করে যে চোখে যা দেখা যায় তাই বিশ্বাস করব। ধর্মীয় কিতাব, গ্রন্থ, নবী রাসূল, পরকাল এগুলোর কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করব না। ওরা এরকম একটা এপিস্টেমোলজি ফিক্স করে ফেলে। আরো সহজ করে বলতে গেলে, তারা বিশ্বাস করে জ্ঞান সেটাই, সত্য সেটাই, বা ন্যায় অন্যায়ের মানদণ্ড সেটাই যা যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করা যায় বা পরীক্ষাগারে প্রমাণ করা যায়। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ দিয়ে যে সিদ্ধান্তে আসা যায় সেটাই হলো জ্ঞান। এই হলো ওদের দর্শন, এবং এই দর্শনটাকে কপি পেস্ট করে বিগত 100 বছরে সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো মুসলিম কান্ট্রিও বাদ যায় নাই। এখন জ্ঞানতত্ত্ব নিয়ে যত কথা হচ্ছে, এর গোড়া হচ্ছে এখানে। আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বিশ্বাস করি আমরা খুব ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ, আমাদের এত বেশি জ্ঞান নাই। এমনকি আমরা তো নিজের আত্মাকেও ব্যাখ্যা করতে পারি না, আমরা আমাদের স্বপ্নকেও ব্যাখ্যা করতে পারি না, আমরা আমাদের ঘুমকে ব্যাখ্যা করতে পারি না, আমাদের সাথে আগামীকাল কি হবে আমরা সেটা জানি না। এত ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা কি আল্লাহ পাকের মহাজ্ঞানকে অতিক্রম করতে পারবো? পারা যাবে? পারা যাবে না। তাহলে আল্লাহ পাক যেগুলো নাজিল করছেন, ঈমানের পিলার, ইসলাম, পরকাল, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আত্মা, জিনজাতি, ফেরেশতা, যেগুলো আমরা চোখে দেখি না, এগুলোকে কি আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করতে পারবো? পারবো না। কিন্তু তাদের দর্শনটা এমন, তারা মনে করে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে যা পাবো সেটাই জ্ঞান। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমরা জিন জাতিকে বিশ্বাস করি, করি কিনা? করি কিনা? আমাদের সবার সাথে একটা করে জিন শয়তান আছে কি নাই? আছে। তবে এখনকার বিশ্বের বেশিরভাগ শয়তান কিন্তু পশ্চিমা সভ্যতায় থাকে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা জিন জাতিকে বিশ্বাস করি। আমাদেরকে যদি বলা হয় কেন বিশ্বাস করেন, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি, আমরা বলবো যে আমরা যুক্তি, বিজ্ঞান, দর্শনের আলোকে জিন জাতিকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এই আলোকে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তার সর্বশেষ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেছেন, আমি বিশ্বাস করি, এটাই আমার দর্শন। কারণ আমার জ্ঞান ক্ষুদ্র, আল্লাহর জ্ঞান অসীম। আমি যা জানি না আল্লাহ পাক সেটা জানেন। এই হলো আমাদের সহজ সরল দর্শন। অনেকেই দর্শনটাকে বলতে পারে মৌলবাদী দর্শন, অনেকে বলতে পারে এটা হচ্ছে ধর্মান্ধ দর্শন। এই শব্দগুলো কি শোনেন এখন? এই শব্দগুলো এই কারণেই বলা হয়, যেহেতু আপনি বলছেন যে আমি আল্লাহর কথা চোখ বন্ধ করে বিশ্বাস করি, এই কারণে তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ। কথাটা কি বুঝতে পারছেন? আর আমরা কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে দেখছি, এরকম ধর্মান্ধ না হতে পারলে আপনি মুসলিম হতে পারবেন না।
কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক যা বলেছেন চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ইসলাম। এখানে প্রশ্ন করলে আপনি কি হয়ে যাবেন? আপনি কিন্তু আল্লাহ দ্রোহী হয়ে যেতে পারেন। এখন পশ্চিমারা বলছে যে জিন জাতিকে তারা বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কারণ জিনকে আপনি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না, বিজ্ঞান দিয়ে এখনো প্রমাণ করতে পারেন নাই, কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না, এমনকি ল্যাবরেটরিতে বসে গবেষণা করেও আপনি জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারছেন না। পারছেন না। এই কারণেই পশ্চিমারা এটাকে বিশ্বাস করবে না এবং ওদের আদলে গড়া কোনো শিক্ষা ব্যবস্থাই এটাকে স্বীকার করবে না। আমি কি বোঝাতে পারছি সমস্যার গোড়া কোথায়? সমস্যার গোড়াটা এই জ্ঞানতাত্ত্বিক দর্শনে, যেটাকে আমরা বলি এপিস্টেমোলজি। আমরা বলছি আমরা ফেরেশতায় বিশ্বাস করি। ফেরেশতায় বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আমাদের উত্তর একটাই, আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন তাই করি। আল্লাহ পাক ঈমানের পিলারের মধ্যে ফেরেশতার কথা বলেছেন তাই করি। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন, হাদিসে আছে, কোরআনে আছে, এই কারণে করি। এখন আপনার বিশ্বাসকে তারা বলতে পারে ধর্মান্ধ বিশ্বাস, মৌলবাদী কনসেপ্ট। এখন প্রশ্ন হচ্ছে তারা কেন বিশ্বাস করে না? উত্তর, ফেরেশতাকে আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করতে পারবেন না। ল্যাবরেটরিতে বসে ফেরেশতার অস্তিত্ব আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি কোনো যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ফেরেশতার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না। এই জ্ঞান আল্লাহ পাক আপনাকে দেন নাই। এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য। আমরা আল্লাহতে কেন বিশ্বাস করি, কেন ধর্মে বিশ্বাস করি? কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অদৃশ্যে বিশ্বাস করি, না দেখেই বিশ্বাস করি, এবং আল্লাহ পাকের সর্বশেষ আসমানি কিতাব কোরআন এবং তার ব্যাখ্যা হাদিসে বিশ্বাস করি। এখানে আল্লাহ পাকের অস্তিত্ব আল্লাহ পাক জানান দিয়েছেন, আমরা বিশ্বাস করি। তারা বিশ্বাস করে না কেন? কারণ তাদের দর্শন হচ্ছে আল্লাহকে দেখা যায় না, তাই বিশ্বাস করি না। ফেরেশতাদেরকে দেখা যায় না, বিশ্বাস করি না। আত্মাকে দেখা যায় না কিন্তু বিশ্বাস করে। স্বপ্ন এর ব্যাখ্যা করা যায় না, কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাস করে। তারা কবরের আযাব, পরকাল, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত এগুলো তো বিশ্বাস করে না, কারণ এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না। এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণেই এখনকার যে জ্ঞান চর্চার জগৎগুলো বা শিক্ষাক্ষেত্রগুলো, এগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ আল্লাহ পাকের ওহীতে বিশ্বাসী আস্তিক এবং আনুগত্যশীল শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বে অবিশ্বাসী নাস্তিক এবং কুফরি শিক্ষা ব্যবস্থা। আমি কি বোঝাতে পারছি? এই দুই ভাগে এটা ভাগ হয়ে গেছে। এই দুই ভাগে কি হয়েছে? ভাগ হয়ে গেছে। এখন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে। কিন্তু এখানে গিয়ে আমরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বৈষয়িক বিষয়গুলোকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা অর্থনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না, রাজনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না, বিজ্ঞানকে চ্যালেঞ্জ করতে পারছি না, প্রযুক্তিকে চ্যালেঞ্জ করতে পারছি না। কিন্তু কোরআন সুন্নাহ আমাদের হাতে আছে। এটা আমাদের সমস্যা, এটা কোরআন সুন্নাহর সমস্যা নয়। এটা কাদের সমস্যা? এটা আমাদের ব্যর্থতা বা আমাদের সমস্যা, যে আমরা কোরআন সুন্নাহকে হাতে নিয়েও কোনো কোনো ক্ষেত্রে চলমান বিশ্বের সংকট মোকাবেলা করতে পারছি না। এটা কিন্তু সত্য কথা। যদি পারতাম তাহলে তো গোল্ড ইজ মানি এই কথাটাকে ব্যাখ্যা করে বোঝাতে হতো না। অনেকদিন আগে যখন বলেছিলাম যে পেপার মানি অরিজিনাল ইসলামিক কারেন্সি না, অনেক ট্রলের শিকার হয়েছে এবং এখনো হচ্ছে, কিন্তু এখনো বোঝাতে ব্যর্থ হচ্ছে আমরা যে গোল্ড ইজ মানি। তো কোরআন সুন্নাহর মধ্যে কিন্তু হেদায়েত এটা আছে, তারপরে কেন বুঝতে পারলো না? বিকজ এটাকে হাতে নিয়ে সে অর্থনীতি চ্যালেঞ্জ করতে পারে নাই। তা আমরা এখানে কমপ্লিট কোড অফ লাইফ পেয়েও চলমান বিশ্বের সংকটগুলো অনেক ক্ষেত্রে মোকাবেলা করতে পারছি না। আর এদের উদ্দেশ্য কি? এই কুফরি যেটা দর্শন, যেটা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, চাক্ষুষ যা দেখে এর বাইরে কিছুই বিশ্বাস করে না, এই শিক্ষা দর্শনের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দুনিয়ার কনস্ট্রাকশন, দুনিয়ার ইকোনমিক্স, দুনিয়ার পলিটিক্স, দুনিয়ার ফাইন্যান্স, দুনিয়ার প্রযুক্তি, অনলি দুনিয়া। পরকালীন কোনো চেতনা এদের মধ্যে আপনি পাবেন না। এই দুটো একটা পার্থক্য। আল্লাহ পাক এখানে বলছেন ইহকালের জীবনটা খুবই ক্ষুদ্র, যেটা এতই ছোট যে সমুদ্রের মধ্যে আঙ্গুল ডোবালে যতটুকু পানি হাতে লেগে থাকে এটা দুনিয়া, বাকি মহাসাগরটা হচ্ছে আখেরাত। আর এই আখেরাতে মুক্তি দিবে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। আর আপনি যখন কুফরি বা দুনিয়াবি দর্শন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাতেই পড়ে থাকবেন, তখন এটা দুনিয়ায় ফায়দা দিবে, পরকালে কিন্তু কোনো ফায়দা দিবে না। এখানে একটা প্রশ্ন আসবে, তাহলে কি আমরা দুনিয়াবি শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হব না? উত্তর হচ্ছে অবশ্যই হব। তবে কোরআন এবং সুন্নাহর শিক্ষার মানদণ্ড ঠিক রেখে তারপরে আমি দুনিয়াবি শিক্ষার বিষয়গুলোর দিকে ফোকাস করব। ইসলামের প্রারম্ভিক যুগে, সোনালী যুগে এই বিশ্বকে মুসলিমরা যা দিয়েছে, গণিতের কথা বলেন,
জ্যোতির্বিজ্ঞানের কথা বলেন, মেডিকেল সায়েন্সের কথা বলেন, হ্যাঁ, বায়োলজির কথা বলেন, ফিলোসফির কথা বলেন, ইকোনমিক্সের কথা বলেন, বা এই যে আমরা বলি ভূগোলের কথা বলেন, অঙ্কশাস্ত্র বলেন, অ্যালগোরিদম বলেন, প্রতিটা সেই ডিপার্টমেন্ট যার উপর ভিত্তি করে এখনকার সভ্যতা দাঁড়িয়ে আছে, এগুলো মুসলিমদের হাতে এই পৃথিবী দেখেছে, অমুসলিমদের হাতে দেখে নাই। ওই সময়কার মুসলিমরা কি পিছিয়ে পড়েছিলেন? জি না, ওই সময়কার মুসলিমরা আমাদের চাইতে বেশি এগিয়েছিলেন। তারা কোরআন এবং সুন্নাহকে গবেষণা করে চলমান বিশ্বের সমস্ত সমস্যার সমাধান দিচ্ছিলেন। কিন্তু আমরা এখন কোরআন সুন্নাহকে হাতে নিয়ে চলমান বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, এটা কোরআন সুন্নাহর ব্যর্থতা নয়। এখানে সলিউশনটা কি, এটা বলে আমি আগে সামনে যাব। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশাল উদ্দেশ্য নিয়ে, সেটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা তার ইবাদত করি। ইবাদত করার জন্য আমাদের দরকার কিছু গাইডেন্স। এই গাইডেন্স আল্লাহ পাক দিয়েছেন কোরআনে এবং হাদিসে। প্রয়োজন একজন শিক্ষকের, মহান শিক্ষক দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে দেখে শিখতে হবে। আমরা তাকে দেখছি না, তার সাহাবীরা তাকে দেখেছেন, তার পরের জেনারেশন সাহাবীদেরকে দেখেছেন, তারপরের জেনারেশন তাবেঈদেরকে দেখেছেন। এভাবে আস্তে 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 এই জ্ঞানটা চলে আসছে। এখন আমরা উলামায়ে কেরামকে দেখছি যারা কোরআন এবং সুন্নাহকে ব্যাখ্যা করছেন এবং এর আলোকে যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করছেন। এখন আমার সামনে কোরআন সুন্নাহ কিন্তু স্পষ্ট আছে, এবং কোরআন এবং সুন্নাহে শুধুমাত্র এক কেন্দ্রিক সমাধান দেয়া নাই, মানুষের জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের সমস্যার সমাধান এখানে দেয়া আছে। এখন আমরা যদি কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণরূপে গ্রহণ করি এবং সমকালীন উপকারী জ্ঞানগুলো অর্জন করি, তাহলে ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে আমরা বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারবো। আমি কি বোঝাতে পারছি? আমাদের সমস্যার সমাধানটা এভাবে হওয়া পসিবল। এখন সমস্যাটা কোথায়? শেকড়েই আমরা কুফুরি একটা মন্ত্র তন্ত্র চর্চা করছি, যে আমরা যা দেখি না তাকে বিশ্বাস করি না। এটাই সমস্যা। এ কারণে কেন ডারউইনের মতবাদের কেন প্রয়োজন হবে? যখন মানুষ জানবে যে তাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এর উপর সে বিশ্বাসী হবে, তখন কি তার এরকম কোনো মন্ত্রের দরকার আছে? আর যখন একটা জায়গার, একটা এলাকার, একটা দেশের, একটা সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহ বিশ্বাসী, তখন জোর করে কেন আমি একটা মতবাদ চাপিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাবো? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে একটা সুদূর প্রসারী উদ্দেশ্য, যে আমরা চাচ্ছি আগামী 20 বছর 30 বছরের মধ্যে যেন এমন একটা প্রজন্ম গড়ে ওঠে যারা আল্লাহ থেকে অনেক দূরে চলে যাবে। এটা উদ্দেশ্য। না হলে আমি কেন এই মতবাদ কচি বাচ্চাদেরকে শেখাতে যাব? কেন শেখাতে যাব? যে মতবাদটা কোরআন সুন্নাহ বিরোধী, একই সাথে বর্তমান আধুনিক বিজ্ঞানও বিরোধী। মেডিকেল সায়েন্সের কোন ক্লাসিক্যাল বইয়ের মধ্যে, চ্যালেঞ্জ করলাম, মেডিকেল সায়েন্সের কোন ক্লাসিক্যাল বইয়ের মধ্যে এই মতবাদকে স্বীকৃতি দেওয়া হয় নাই। কোন মতবাদ, এই মতবাদটাকে না, কোন ক্লাসিক্যাল বইয়ের মধ্যে আপনি এই মতবাদটাকে পাবেন না যেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা তার একটা থট। বিজ্ঞানে কি হয়, কিছু থটস থাকে, অনুসিদ্ধান্ত, এগুলো গবেষণা করা হয়, আজকে একটা ফলাফল দেওয়া হয়, কালকে আরেকটা ফলাফল দেওয়া হয়। যখন সর্বসম্মতিক্রমে একটা জায়গায় মানুষ আসে, তখন সেটাকে ফিক্স করা হয়। এই মতবাদের সর্বসম্মতিক্রমে কেউ কখনো সাইন করে নাই। তাহলে কেন জোর করে আমি বাচ্চাকে শেখাতে যাব যে তোমাদের দাদা বড়দাদারা বানর ছিল? কেন শেখাতে যাব? উদ্দেশ্যটা কি? আমি চাচ্ছি একটা প্রজন্ম গড়ে উঠুক, যে প্রজন্ম আস্তে 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 আল্লাহ থেকে দূরে সরে যাবে, ওদের ব্রেইনটা ওয়াশ করা থাকবে, এবং ওদের ভিতরে আপনি আর ইসলাম ইনস্টল করতে পারবেন না। অলরেডি বিগত 30 বছর থেকে আমরা একটা প্রজন্ম দেখেছি, যেটা এখন বাংলাদেশে বিরাজ করছে, যারা বড় বড় ডিগ্রি নিয়ে এসে কোরআনকে চ্যালেঞ্জ করছে, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে এসে কোরআনকে চ্যালেঞ্জ করছে, হাদিসকে চ্যালেঞ্জ করছে। কেন চোরের হাত কাটতে হবে প্রশ্ন করছে, কেন পর্দার বিধান ও প্রশ্ন করছে, কেন ইসলামে ব্যভিচার করলে রজম করতে হয়, কেন জেনা করলে শাস্তি দিতে হবে, ঠিক আছে, কেন ইসলামে বহু বিবাহ জায়েজ, কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই বয়সে নবীর সাথে বিয়ে হলো, অনেক চ্যালেঞ্জ সে উপস্থাপন করছে কিনা। অলরেডি আমরা একটা প্রজন্ম গড়ে ফেলেছি, আমাদের অজান্তেই, আমাদের সাইলেন্সের মধ্যে একটা প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি, যারা কিন্তু এগুলোকে চ্যালেঞ্জ করছে। এবং এদের সংখ্যা কিন্তু 8-10 জন নয়, এদের সংখ্যা কিন্তু প্রায় 10 to 20%। জানেন, 10 to 20% স্টুডেন্টস এখন যারা ফারেগ হচ্ছে বিভিন্ন সেকুলার ইনস্টিটিউশন থেকে, তারা এগুলোকে চ্যালেঞ্জ করছে। ইসলাম পালন করছে কিভাবে? ইসলাম পালন করছে আনুষ্ঠানিকতা, ঈদের নামাজ, জুমার নামাজ, রমজান মাসে মাঝে মাঝে তারাবি, ঠিক আছে,
মাঝে মাঝে, ইসলাম মাঝে মাঝে। এই যে একটা প্রজন্ম তৈরি করলাম, এটা কি পশ্চিমাদের বিজয় নয়? এটাই তো পশ্চিমাদের বিজয়। আর এর উপর আবার ওই যে বলে না, মরার উপর খরার ঘা, বলার কথা আছে না, মরার উপর খরার ঘা। একটা প্রজন্ম অলরেডি তৈরি হয়েছে, এখন নতুন একটা প্রজন্ম আমরা তৈরি করতে চাচ্ছি যে সরাসরি আল্লাহকেই অস্বীকার করবে, নাউযুবিল্লাহ। সে বলবে যে না, আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই, আমি তো ছোটবেলায় পড়েছি যে আমার দাদারা বানর ছিল, নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? সমস্যার গোড়ায় চলে আসেন। সমস্যার গোড়া হচ্ছে যে একটা সুদূর প্রসারী এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। কি এজেন্ডা? একটা প্রজন্ম গড়তে চাওয়া হচ্ছে, যে প্রজন্ম সরাসরি আল্লাহকে অস্বীকার করবে। এখন কিন্তু সরাসরি আল্লাহকে অস্বীকার করছে না প্রজন্ম, হয়তো ঘুরিয়ে ফিরিয়ে চ্যালেঞ্জ করছে, হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু পর্দাটা তো বুঝতে পারছে না। কেন? এই যুগে পর্দার কি দরকার? ওই যুগে না হয় এই ছিল সেই ছিল, হ্যাঁ এখন কি আর ওই রকম যুগ আছে? এখন তো এগিয়ে যাওয়ার যুগ, এখন তো খোলামেলা পোশাক পরা যায়, হাত কাটার কি দরকার? এগুলো তো মৌলবাদী আইন, বর্বর আইন মনে হচ্ছে। হ্যাঁ, ধর্ষণ করলে কেন এরকম রজম করতে হবে? ওরা কিন্তু আল্লাহকে স্বীকার করছে ঠিকই, করার পরে এই প্রশ্নগুলো উত্থাপন করছে এখনকার জেনারেশন, এই জেনারেশনটা। আর আমরা চাচ্ছি আর একটা জেনারেশন তৈরি হোক যারা এইসব প্রশ্ন করবে না, সরাসরি অস্বীকার। আমি মনে বোঝাতে পারছি না? শয়তান একবারে কখনো আপনাকে আঘাত করে না। শয়তান, আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, খুতুওয়াতিশ শায়াতিন অথবা খুতুওয়াতিশ শয়তান। তোমরা শয়তানদের বা শয়তানের খুতুয়া মানে পদাঙ্ক অনুসরণ করো না। পদাঙ্ক মানে ফুটপ্রিন্ট, আপনার পায়ের ছাপ, এটাকে পদাঙ্ক, খুতুয়া বলা হয়। পায়ের ছাপ। আপনি কি পায়ের ছাপে এক লাফ দিয়ে এক জায়গায় যান, নাকি স্টেপ বাই স্টেপ যান? বলেন তো। স্টেপ বাই স্টেপ এটা চালু করার চেষ্টা করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ। প্রথমে একটা প্রজন্ম সরাসরি আসেনি যারা আল্লাহকে অস্বীকার করবে, এসেছে যারা আল্লাহকে স্বীকার করে, স্বীকার করার পরেও চ্যালেঞ্জ করছে, এটা কেন, ওইটা কেন, এটা কেন, ওইটা কেন, এটা ভালো না, ওইটা খারাপ, ইসলামকে মডিফাই করতে হবে, মডারেশন লাগবে, ইসলামের এই অংশটা ভালো, এটা মানবো, এটা খারাপ, এটা মানবো না। ওরা চ্যালেঞ্জ করছে। কিন্তু এখন চাওয়া হচ্ছে আরেকটা প্রজন্ম তৈরি করতে যে চ্যালেঞ্জ করবে না, সরাসরি অস্বীকার করবে। আমি কি বোঝাতে পারছি? এই হলো গোড়ার সমস্যা। এখন আপনি কিভাবে সলভ করবেন এগুলোকে? শুধু একটা ওয়াজ মাহফিলের মঞ্চে বসে কেউ একজন ব্যাখ্যা করলেই সমস্যা সলভ হবে না। শুধুমাত্র দু চারজন আলেম কথা বলবেন, বাকিরা চুপ করে থাকবে, সমস্যা সলভ হবে না। আমরা দেখেও না দেখার ভান করব, শুনেও না শোনার ভান করব, বুঝেও না বোঝার ভান করব, এভাবে সলভ হবে না। আমরা যদি মনে করি যে এগুলো সামান্য বিষয়, বাচ্চা কাচ্চা এগুলো টুকটাক শিখলে কি বা সমস্যা, তাহলে সমস্যা আছে। ইনজেক্ট করা হচ্ছে আস্তে আস্তে, আপনাকে একবারে কিন্তু বিষ প্রয়োগ করা হবে না, স্লোলি আপনাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। এটা সুদূর প্রসারী একটা মাস্টার প্ল্যান। ইসরায়েল নাম শুনেছেন তো? সে কি হঠাৎ করে বিশ্বে সেই রুলিং স্টেট হয়ে গেছে? আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি, আস্তে 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 এখন পুরো সবার টুটি চিপে ধরে জায়গা ধরে নাই। এখনকার প্ল্যান হচ্ছে এই যে মসজিদুল আকসা যেটা আমরা বলি, এটাকে সরিয়ে দিয়ে টেম্পল নির্মাণ করার প্ল্যান এখনকার প্ল্যান। এই সাহসটা কি 70 বছর আগে হয়েছিল? বিগত 70 বছরে আস্তে আস্তে খুতুয়া এসেছে। ব্রিটেনের হাত ধরে ধরে চলেছে কয়েকদিন, আমাকে সাপোর্ট দাও, আমাকে সাপোর্ট দাও। ব্রিটেন সাপোর্ট দিয়েছে। কোন ব্রিটেন যে 200 বছর আমাদেরকে শাসন করেছিল, মনে আছে? ওই 200 বছরের শাসনে মুসলিমরা ওদের বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, যুদ্ধ করে নাই, জিহাদ করে নাই। তিতুমিরের নাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহর নাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফারায়েজি আন্দোলন একটা বিশাল আন্দোলন ছিল না? ওটা আস্তে আস্তে স্কিপ করা হচ্ছে কিনা? ব্রিটিশ পিরিয়ডে কি মুসলিমরা তাদেরকে দমন করার জন্য প্রচেষ্টা চালায় নাই, নাকি মুসলিমরা চুপ করে বসেছিল? কোনটা? মুসলিমরাই তো অগ্রগামী ছিল। ওই ব্রিটেনের হাত ধরেই সে আস্তে আস্তে এগিয়েছে, ব্রিটেন ওকে জায়গা করে দিয়েছে। অটোম্যান এম্পায়াররা যখন ডিফিটেড হলো 1914 সালের দিকে, তখন ওই জেরুজালেমটা খালি করে ব্রিটেন বলেছে তোমরা এখানে থাকো, ওদের জন্য জায়গা খালি করে দেওয়া হয়েছে। ওরা তখন এখানে এসে কেবল ওই বসতি স্থাপন করা শুরু করেছে, রোহিঙ্গাদের মতো কেবল বসতি স্থাপন করা শুরু করেছে আর কি। আস্তে 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 সে তার বসতিকে এক্সপ্যান্ড করা শুরু করলো, জায়গা বাড়ানো শুরু করলো। ব্রিটেন তার রোল থেকে সরে গেল, ইউএসএ তার রোলে আসলো। ব্রিটেন সরে গেল, অবসর নিল, এবার আমেরিকা আসলো। আসার পর আমেরিকা সেম কাজ করলো, সেও ইসরায়েলকে সাপোর্ট করতে 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 এক জায়গায় ওকে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র বানিয়ে দিয়েছে। মিলিটারি, ফাইন্যান্স, ইকোনমিক সব ওখানে, প্রযুক্তি, আপনি গুগল ইউজ করছেন, অ্যাপেল, ফেসবুক, সবকিছু ওদের হাতে। আজকে সারা বিশ্বের
5টা থেকে 6টা বড় বড় সেক্টর, পলিটিক্স, জিওপলিটিক্স, ইকোনমিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ফাইন্যান্স এবং মিলিটারি সেকশন। এই 6টার প্রতিটাই ওর হাতে নিয়ন্ত্রণ আছে, একটা বড় অংশের নিয়ন্ত্রণ তার হাতে কিন্তু আছে। বোঝাতে যাচ্ছি সে কি একদিনে এই জায়গায় এসেছে এবং একদিনে কি এখান থেকে সরেও যাবে? উত্তর না, একদিনে কোনো কিছু হয় না, একটা স্লো প্রসেসের মধ্য দিয়ে আস্তে 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 এই জায়গায় এসেছে। ঠিক একইভাবে শিক্ষাক্ষেত্রেও একটা স্লো পয়জনিং চলছে, আস্তে আস্তে দেখবেন এমন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করা হবে যখন এই প্রজন্ম সরাসরি আল্লাহকে অস্বীকার করা শুরু করবে। এটাই মাস্টার প্ল্যান। এখন এগুলো বুঝতে হলে কি লাগবে? এগুলো বুঝতে হলে প্রথমত আমার কোরআন এবং সুন্নাহর জ্ঞান লাগবে, ফার্স্ট অফ অল। তারপর কি লাগবে? বেশি বেশি আমল লাগবে। যার আমল যত সুন্দর তার কলবে আল্লাহ নূর তত বেশি আসবে ইনশাআল্লাহ। এরপর কি লাগবে? মন। হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার অপসংস্কৃতি মুক্ত একটা কলবুন সালিম, স্বচ্ছ মন। এই স্বচ্ছ মনের মধ্যে আল্লাহ নূর আসে। আর কি লাগবে? আর লাগবে সচেতনতা, বসিরা, অন্যান্য সাবজেক্টগুলো সম্পর্কে পড়াশোনা করা, বিশ্বের পরিস্থিতি বোঝা, ইতিহাস পড়া, আগামী দিনে কি হতে যাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে স্ক্যাটোলজিক্যাল পড়াশোনা করা। তখন দেখা যাবে আপনি ধরতে পারবেন সমস্যার গোড়া কোথায়, সলভ কিভাবে করতে হবে। আমরা কি সমস্যার গোড়াটা বুঝতে পারছি? কিছুটা আজ করতে পারছি সমস্যার গোড়া কোথায়? এগুলো সমস্যার গোড়া। এখন ডালপালায় আপনি অনেক সমস্যা দেখছেন, ইতিহাসের কিছু বিকৃতি দেখছেন, মুসলিমদেরকে ইগনোর করা হচ্ছে, মুসলিমদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সমকামিতা, হোমোসেক্সুয়ালিটিকে প্রমোট করা হচ্ছে। যারা এইগুলো বাস্তবায়ন করছে তাদের মধ্যে আল্লাহ ভীরু মানুষ পাচ্ছেন না। আল্লাহ ভীরু মানুষ শিক্ষা বেশি ভালো বুঝবে না আল্লাহ দ্রোহী মানুষ ভালো বুঝবে? বলেন তো। আল্লাহ ভীরু মুত্তাকি মানুষ শিক্ষা ক্ষেত্র ভালো বুঝবে না একজন ফাসেক, মুনাফেক, জালেম, নামাজও পড়ে না এই ব্যক্তি ভালো বুঝবে? কে ভালো বুঝবে? হ্যাঁ, এটা ঠিক আছে। একজন অমুসলিম ব্যক্তি যদি ইকোনমিক সেকশনে ভালো জ্ঞানী হয়, সে সেই সেকশনের জ্ঞান আপনাকে দিতে পারবে। একজন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যদি একজন অমুসলিম ব্যক্তিও থাকেন, সে কিন্তু আপনাকে ভালো জ্ঞান দিতে পারবেন ওই সেকশনে। কিন্তু তারা কি কোরআন সুন্নাহর মানদণ্ডে জ্ঞানের সত্য মিথ্যা যাচাই করতে পারবে? পারবে না। এখানে আল্লাহ ভীরু মানুষের দরকার ছিল না? তো এখানে যারা প্রণয়ন করছে ওখানে আল্লাহ ভীরু মানুষ কয়জন? সেখানে ইসলামিক জ্ঞানে জ্ঞানী বলিয়ান এরকম স্কলার কয়জন? তাদের সাথে পরামর্শের প্রয়োজন কি আমরা বোধ করব না? একটা কিছু লঞ্চ করার আগে আমাদের বাচ্চারা কি শিখবে, কি পড়বে, ওদের ভবিষ্যৎ কি হবে, কেন ওদেরকে এগুলো শেখাবো, কেন ইসলাম শেখাবো না, কেন নামাজ পড়াবো না, কেন কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করব না, কেন আমি নামাজকে বাধ্যতামূলক করব না, কেন আমি মুসলিম অমুসলিমের মধ্যে ফ্রি মিক্সিং চালু করব, আলাদা করে স্বতন্ত্র করে কেন পড়াতে পারবো না, কেন আমি মেয়েদের মধ্যে ছেলে টিচারকে পড়াতে পাঠাবো, কেন ছেলেদের মধ্যে মেয়ে টিচারকে পড়াতে পাঠাবো, ফ্রি মিক্সিং কেন করব, কেন আমি ইসলামিক অনুশাসনগুলো মেনে চলবো? এগুলো জানার বোঝার জন্য কি ইসলামপন্থী মানুষের সাথে পরামর্শ করার দরকার নেই? পরামর্শ কে করতে যায়? সবাই যে যার মতো কাজ করছে। এর ফল কিন্তু শুধু আমরা ভোগ করবো তা নয়, যারা এগুলো লঞ্চ করছে তাদের বাড়ির সন্তানরা এর ফল ভোগ করবে। দেখে নিন, কথা বুঝতে পারছেন না? এগুলোর ফল শুধু আমরা একা ভোগ করছি তা নয়, এর ফল পুরো জাতিকে ভোগ করতে হবে যদি এখনই বিকল্প কোনো ব্যবস্থা বা এর সলিউশন লঞ্চ করা না যায়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি পাঠান নাই, ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন, হায়াত দিয়েছেন, মৃত্যু দিবেন। একদিন কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে, হবে কিনা? আমি যদি কোনো ভালো কিছু চালু করে যাই তাহলে যত মানুষ এই ভালো দিয়ে উপকৃত হবে সমস্ত নেকি কিন্তু আমি পাবো ইনশাআল্লাহ। একই সাথে আমি যদি খারাপ কিছু চালু করে যাই, যত মানুষ এই খারাপে ইফেক্টেড হবে সব গুনাহ কিন্তু আমার কাঁধে আসবে। এটা বুঝেই আমাকে কাজ করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এবার আসেন যুবক ভাইদের উপকারে আসবে কিছু কথা বলি, এবং আমাদের ওলামায়ে কেরাম এখানে অনেকে আছেন, তারাও হয়তো বিষয়টার দৃষ্টি দিবেন, এবং এখানে আরো অনেক শিক্ষিত মহল আছেন, আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন। এটা জাস্ট আমার একটা পরামর্শ, আমার ক্ষুদ্র জ্ঞানে। আর আমি কখনোই বলছি না যে আমার পরামর্শটাকে আপনাকে গ্রহণ করতেই হবে। আপনাকে আমি বাধ্য করতে পারবো না, ফোর্স করতে পারবো না। আমি শুধু দাওয়াত দিতে পারবো, সত্য মিথ্যাটাকে ক্ষুদ্র জ্ঞানে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। বাকি বিষয়টা আপনার। সলিউশন কিভাবে করবেন দেখুন। এক, সলিউশন সম্ভব ব্যক্তি পর্যায় থেকে, অথবা সামাজিকভাবে, অথবা রাষ্ট্রীয়ভাবে। তিনটা পর্যায়ে, ব্যক্তি পর্যায় থেকে সম্ভব, সামাজিকভাবে সম্ভব, রাষ্ট্রীয় পর্যায়ে সম্ভব।
যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে সদুদ্যোগ থাকে তাহলে তার কোনো প্রয়োজনই নাই উদ্যোগের। যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন সদুদ্যোগ থাকে যে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ, যে শিক্ষা ব্যবস্থায় আমার সন্তান হাফেজও হবে, ডক্টরও হবে, আমার সন্তান আলেমও হবে, মুফতিও হবে, পাইলটও হবে, আমার সন্তান আর্মি অফিসারও হবে, আমার সন্তান হাফেজও হবে, সে মুফতিও হতে পারবে, আমার সন্তান ইমামতি করার যোগ্যতা অর্জন করবে, পাশাপাশি রাজনীতিও বুঝবে, অর্থনীতিও বুঝবে। এরকম যদি কোনো সিস্টেম আমরা চাই, এরকম স্বপ্ন দেখতে পারি যে আমরা সবাইকে এমন শিক্ষায় শিক্ষিত করব যে উভমুখী শিক্ষায় হারমোনিয়াসলি কম্বাইন্ড হবে, মানে আমরা একমুখী চিন্তা করব না, আমরা উপকারী সব জ্ঞানগুলোকে একত্রিত করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস লঞ্চ করব। যে এমন চিন্তা থাকতো বা থাকে উপর থেকে, তাহলে তো আমাদের ভাবার কোনো প্রয়োজনই নাই। কিরকম হবে তাহলে ফলাফল? মনে করেন আমার ছেলে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত পড়েছে এবং এখানে সে ইংরেজি পড়েছে, বাংলা পড়েছে, মুক্তিযুদ্ধ পড়েছে, হ্যাঁ, দেশের ঐতিহ্য জেনেছে, ইতিহাস পড়েছে, আইসিটি পড়েছে, সবকিছুই পড়েছে মাশাআল্লাহ। পাশাপাশি সে এই 10 বছরে 10 পারা কোরআন হিফজ করতে পারবে, এই 10 বছরে মিনিমাম সে 1000 হাদিস পড়তে পারবে, এই 10 বছরে সে আকীদার বইগুলো পড়তে পারবে, ফিকহের প্রামাণ্য বইগুলো পড়তে পারবে, সে আরবি ল্যাঙ্গুয়েজ শিখবে, ইবারত পড়ার যোগ্যতা অর্জন করবে। ফিউচার যখন বড় লেভেলে সে যাবে তখন সে তার লাইফটাকে ভাগ করে নিবে ঠিকই, কিন্তু ইসলামের ভিত্তির জ্ঞানটা তার মধ্যে থেকে যাবে। আমি মনে বুঝাতে পারছি না? সলভ কিভাবে করতে পারে? উপর লেভেল থেকে হলে তো কোনো কথাই নাই, যদি সদুদ্যোগ থাকে। কি রকম সদুদ্যোগ? আমি একটা পরামর্শ দিচ্ছি যে আমরা আমাদের বাচ্চাদেরকে বাংলা শেখাবো, আরবি শেখাবো, ম্যাথ শেখাবো, সবই শেখাবো ফ্রম ডে 1, প্লে গ্রুপ থেকে শুরু করে। কিন্তু একই সাথে আমরা কোরআন শেখাবো, একই সাথে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শেখাবো, একই সাথে আমরা নামাজ শেখাবো, ইসলামিক নীতি নৈতিকতা শেখাবো, আমরা দেশপ্রেম শেখাবো, আমরা কালচার শেখাবো, কিভাবে সভ্য হতে হয় শেখাবো, কিভাবে ভালো করে কথা বলতে হয় শেখাবো, কিভাবে সামাজিক হতে হয় শেখাবো, কিভাবে শরীর চর্চা করতে হয় শেখাবো, কিভাবে ভালো খেতে হয় শেখাবো। ওকে ছোটবেলা থেকে গড়া সম্ভব কিনা? এটা কি পসিবল না ইম্পসিবল? এই স্বপ্নটা দেখা কি যৌক্তিক না অযৌক্তিক? এই স্বপ্নটাকে বাস্তবায়ন করা সম্ভব না অসম্ভব? কি মনে হয় আপনাদের? 1 বছরের মধ্যে সম্ভব, অনলি 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে এরকম সিস্টেম লঞ্চ করা সম্ভব ইনশাআল্লাহ।